নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এইমাত্র অগ্রিম জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে একদম নতুন বিজ্ঞপ্তি। আমরা সবাই জানি যে গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বিভিন্ন তারিখে দেওয়া হয়ে থাকে এবং জানিয়ে রাখি ফেব্রুয়ারি মাসে অনেক মহিলার কপাল পুড়তে চলেছে। এবং কেন কপাল পুড়তে চলেছে পরিষ্কারভাবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে এই সমস্ত ব্যাংকগুলিতে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না। একদম কড়াভাবে নির্দেশ জারি করে দিয়েছে যে এই সমস্ত ব্যাংকে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে না। কেন দেওয়া হবে না আমরা সব কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। এবং আমরা সবাই জানি লক্ষ্মীর ভাণ্ডার যখন শুরু হয়েছিল তখন যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিন্তু টাকা দিয়ে দিত। আমাদের রাজ্যে এমন বহুত মহিলা আছে যেসব মহিলারা এখনও পর্যন্ত 1 মাস 2 মাস 3 মাস কেউ আছে 4 থেকে 5 মাসের টাকা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকছে না। তো কেন ঢুকছে না আজকে কিন্তু এই ভিডিওতে আমি জানিয়ে দেব। এবং জানিয়ে রাখি ফেব্রুয়ারি মাসে কি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে 5টি ব্যাংকে আর টাকা দেওয়া হবে না। কেন টাকা দেওয়া হবে না সব কিছু জানিয়ে দেব এবং কি করলে আপনাদের ব্যাংকে পুনরায় টাকা ঢুকতে শুরু করবে A to Z জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন এখানে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার। তারপরে লেখা আছে দেখুন, তৃতীয়বার বাংলায় ক্ষমতায় এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা। সেই মতো বর্তমানে রাজ্যের কোটি কোটি মহিলা পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা, কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা আসতে একটু সমস্যা হবে। অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে রাজ্যের সাধারণ ঘরের মহিলারা প্রতি মাসে 500 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন এবং তপশিলি জাতি উপজাতি ঘরের সমস্ত মহিলারা রয়েছেন তারা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সুবিধা পাচ্ছেন। আবেদনকারী মহিলার মধ্যে এখনও বেশ কিছু মহিলা টাকা পাননি, যার মধ্যে অনেকে ফেব্রুয়ারি মাসে টাকা পাবে আবার অনেকে পাবে না। তো কারা ফেব্রুয়ারি মাসে টাকা পাবে না সেই বিষয়ে বিস্তারিত জানানো হলো। তারপরে লেখা আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। তবে সম্প্রতি রাজ্যে প্রচুর মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গিয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না। এই টাকা না পাওয়ার বিষয়ে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যারা সরকারের নির্দেশ মতো কাগজপত্র জমা করেননি তাদের ফেব্রুয়ারি মাস থেকে আর টাকা পাবে না। সরকারের নতুন নির্দেশিকা মতো যারা কাগজপত্র জমা করেছেন তারাই একমাত্র পাবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে। যে সকল মহিলারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে সরকারি নতুন নিয়ম অনুযায়ী সকল কাগজপত্র জমা করতে হবে। টাকা পেতে কি কি কাগজপত্র জমা করতে হবে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো। তারপরে লেখা আছে দেখুন, নবান্ন সূত্রে খবর টাকা পেয়েও পরে কেন বন্ধ হয়ে যাচ্ছে, তাছাড়া নতুন করে আবেদন করেও কেন অনেকে টাকা পাচ্ছে না এই বিষয়ে বিস্তারিতভাবে জানা গিয়েছে। 2022 সালে বহু সরকারি ব্যাংকের সংযুক্তিকরণের জেরে বদলে গিয়েছে অনেকের ব্যাংকের IFSC কোড। আর এই IFSC কোড সংক্রান্ত আপডেট জমা না দিলে টাকা পাবে না মহিলারা। বর্তমানে রাজ্যের অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকছে না নতুন IFSC কোড জমা না পড়ার কারণে। যে সমস্ত ব্যাংকের IFSC কোড বদলে যাওয়ায় গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে সেই সব মহিলারা IFSC কোড সংক্রান্ত আপডেট জমা দিতে পারবেন SDO বা BDO অফিসে। আর এই কাগজ জমা দিলেই টাকা পেতে শুরু করবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন IFSC কোড যতক্ষণ না জমা দেবেন ততক্ষণ কিন্তু টাকা ঢুকবে না। এবং কোন কোন ব্যাংকের IFSC কোড চেঞ্জ হয়েছে এবং কাদেরকে জমা দিতে হবে আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব। তারপরে লেখা আছে দেখুন, অর্থাৎ বর্তমানে যারা এখন টাকা পাচ্ছেন না তারা এই কাজটি করলে টাকা পেয়ে যাবেন। গ্রাহকের ব্যাংকে এই পরিবর্তনের ফলে লক্ষ লক্ষ মহিলা ফেব্রুয়ারি মাসে টাকা পাবে না। কোন কোন ব্যাংকের IFSC কোড পরিবর্তন হয়েছে
এবারে লেখা আছে দেখুন 1 নম্বর এলাহাবাদ ব্যাংক, 2 নম্বর কর্পোরেশন ব্যাংক, 3 নম্বর অন্ধ্র ব্যাংক, 4 নম্বর। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই ব্যাংকগুলি কিন্তু আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে। এই সব ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে অবশ্যই এসডিও বা বিডিও অফিসে গিয়ে আইএফএসসি কোড সংক্রান্ত তথ্য জমা দিয়ে আসতে হবে। তারপরে লেখা আছে দেখুন 1 নম্বর এলাহাবাদ ব্যাংকের আইএফএসসি কোড আগে শুরু হতো ALLA দিয়ে, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আইএফএসসি কোড শুরু হয় DB দিয়ে। 2 নম্বর কানাডা ব্যাংকের সাথে সিটি স্ক্যান ব্যাংক যুক্ত হওয়ার ফলে এখন থেকে আইএফএসসি কোড শুরু হয় CNRB দিয়ে। আগে এই আইএফএসসি কোড শুরু হতো SYNB দিয়ে। 3 নম্বর অন্ধ্র ব্যাংক ও কর্পোরেশন ব্যাংক, এই দুটি ব্যাংকের আইএফএসসি কোড যারা দিয়েছেন তাদের আইএফএসসি কোড বদলে গিয়েছে। আগে কর্পোরেশন ব্যাংকের আইএফএসসি কোড শুরু হতো CORP দিয়ে এবং অন্ধ্র ব্যাংকের আইএফএসসি কোড শুরু হতো ANDB দিয়ে। এখন এই দুই ব্যাংকের কোড পরিবর্তন হয়ে আইএফএসসি কোড শুরু হয় UBIN দিয়ে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই সমস্ত ব্যাংকে যেনাদের অ্যাকাউন্ট রয়েছে, যে সকল মহিলাদের, তাদের কিন্তু এসডিও বা বিডিও অফিসে গিয়ে অবশ্যই তাদের কাগজপত্র জমা দিয়ে আসতে হবে, না হলে কিন্তু টাকা ঢুকবে না। এবং জানিয়ে রাখি যে সমস্ত মহিলাদের টাকা ঢুকছে অন্যান্য এই ব্যাংকগুলি বাদে অন্য ব্যাংকে অ্যাকাউন্ট, তাদের কোনো সমস্যা হবে না, কারণ তাদের আইএফএসসি কোড চেঞ্জ হয়নি। তা এই ছিল ছোট্ট একটা আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।